বেনজিরের জায়গায় কোহিনুর, আশরাফুল হুদা রকিবুল হুদা, এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল। বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে 7 দফাটা হঠাৎ করে কলমের খোঁচা বাদ দিয়ে দিয়েছে। কারণ কি? কারণ হলো যে ওই 7 দফায় আছে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। ওই 7 দফায় আছে, 7 ধারায় আছে যে দুর্নীতিবাজ কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে। ফখরুল সাহেব ভালো মানুষ সাজাচ্ছে, তাহলে ক্লজগুলো বাদ দিলেন কেন? ওই ধারা, দুর্নীতিবাজের যে ধারা আর দণ্ডপ্রাপ্ত ব্যক্তির যে ধারা, সেটাতে তারেক রহমান পড়ে যাচ্ছেন। সেই জন্য আপনি হঠাৎ করে তার নির্দেশে এক কলমের খোঁচায় বাদ দিয়ে নির্বাচন কমিশনে এনে জমা দিয়েছে। তো এখন এই রাজনীতি বাংলাদেশে এই বর্ণ চোরারা গণতন্ত্রের নামে যতদিন বাংলাদেশে আছে, এরা এই দেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ এরা মানে না। এরা এই দেশের গণতন্ত্রকে গিলে খেয়েছে। এরা এদেশের লুটপাট করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল বাংলাদেশকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই বাংলাদেশকে অন্ধকার গহ্বর থেকে উদ্ধার করে আজকে গণতন্ত্রের অগ্রযাত্রা, অর্থনীতির অগ্রযাত্রা, আজকে মুক্তিযুদ্ধের চিন্তা চেতনার বিকাশের অগ্রযাত্রা, এগুলো যে সাফল্য, আমি উন্নয়নের বিষয়গুলো আপনারা জানেন, আমি আবারও বারবার একই কথা বলতে চাই না। শুধু বলি, যারা আজকে এইসব কথা বলেন, অন্ধকারে ঢিল ছোড়েন, 15-16 বছর আগের বাংলাদেশটা কেমন ছিল, বাংলাদেশের অর্থনীতি কেমন ছিল, আর 15 বছর পরে আমাদের ভুল ত্রুটি আছে, এটা আমরা অস্বীকার করি না। প্রধানমন্ত্রী বলেছেন অতীতের ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা নেব। আজকে আমাদের একটা কথা আমরা বলি যে বিএনপি আমলে কত সন্ত্রাসী, দুর্নীতিবাজ, বেনজিরের জায়গায় কোহিনুর, আশরাফুল হুদা রকিবুল হুদা, এইসব লোককে আইজিপি বানানো হয়েছিল। এদের দুর্নীতির গল্প শুনলে শিউরে উঠতে হবে। বিচার কি হয়েছে? তাদের নেতারা জনে জনে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তার বিচার কি হয়েছে? বিএনপি কি তাদের কোনো নেতার বিচার করার সৎসাহস দেখাতে পেরেছে, যেটা শেখ হাসিনা পেরেছে?